একটি ছানি অপারেশনের পর একজন রোগী অন্ধ হয়ে যেতে পারে। কি সমস্যা থাকলে বা অপারেশন পরবর্তী কি জটিলতা হলে একটি রোগীর অপারেশনের পর অন্ধত্ব অথবা দৃষ্টির অবনতি হতে পারে, আজকে আমরা সেই বিষয়টি জেনে নেব। সাধারণত চোখের যতগুলো অপারেশন রয়েছে তার ভিতরে ছানি অপারেশন হচ্ছে তুলনামূলক রিওয়ার্ডিং অপারেশন। অর্থাৎ এই অপারেশনটি করার পরেই রোগীটা সবচেয়ে বেশি খুশি হন, কারণ তারা একটি অন্ধত্ব থেকে বা ঘোলাটে দৃষ্টি থেকে স্বাভাবিক দৃষ্টিতে ফিরে আসেন, স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এই স্বাভাবিক দৃষ্টিতে ফিরে আসাটা কখনো দেরি হয়, কখনোই সম্ভব হয় না। আজকে আমরা জেনে নেব কি কারণে একটি মানুষ ছানি অপারেশন করার পরেও খারাপ দেখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আমাদের সকলের সচেতন থাকা দরকার, সেটি হচ্ছে একটি ছানি অপারেশনের পর স্বাভাবিকভাবে কয়েকটি জটিলতা হতে পারে। যেমন একটি হচ্ছে চোখের ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, যেটাকে আমরা নর্মালি বলতে পারি পোস্ট অপারেটিভ ইনফ্লামেশন, অথবা আমরা বলতে পারি বিশেষ ধরনের একটি ইনফ্লামেশন, যাকে আমরা যে ধরনের ইনফ্লামেশন হলে চোখের দৃষ্টি ফিরে আসতে সময় লাগে। এরপরে রয়েছে চোখের আমরা যেখানে লেন্সটি বসাই সেখান থেকে লেন্স বসানোর যে পর্দা, সেই পর্দাটি ছিঁড়ে যাওয়া, যাকে আমরা বলি পিসি টিয়ার বা পোস্টেরিয়র ক্যাপসুলার টিয়ার হতে পারে। এই টিয়ার হলে চোখের ভেতরকার যে জেলি ভিট্রিয়াস সেটি বের হয়ে আসলে কিছু জটিলতা সৃষ্টি হয়, এমনকি এখান থেকে রেটিনাও ছিঁড়ে যেতে পারে। তবে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি আমাদের ছানি অপারেশনের সাথে জড়িত, সেটি হচ্ছে এন্ডোপথ্যালমাইটিস অথবা ইনফেকশন, অর্থাৎ ছানি পরবর্তী চোখের অভ্যন্তরীণ ইনফেকশন। আমরা দেখেছি সাধারণত সিজারিয়ান সেকশনের পরে অনেক মায়েদের ইনফেকশন হয়, যে কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিউর পরে ইনফেকশন হয়, ঠিক তদ্রূপ চোখেরও অপারেশনের পরে ইনফেকশন হতে পারে। কিন্তু অত্যন্ত মেটিকুলাসলি এবং জীবাণু প্রতিরোধী ব্যবস্থার মাধ্যমে এই অপারেশনটি করা হয় বলে বর্তমানে পৃথিবীতে এন্ডোপথ্যালমাইটিসের হার 0.01%, অর্থাৎ হাজারে একটি অথবা তারও কম এভাবে কমে এসেছে, যার ফলে এটি কম হয়। কিন্তু কম হলেও যে রোগীর জীবনে এই ঘটনাটি ঘটে তাকে কিন্তু একটি দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, এবং যেটি হয় যদি সঠিক চিকিৎসা না করা যায় তাহলে অনেক ক্ষেত্রে এই রোগী চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। তাই আজকে আমরা জেনে নেব যে এন্ডোপথ্যালমাইটিস হলে আমরা কি করে বুঝবো এবং তখন আমাদের করণীয় কি। চোখে এন্ডোপথ্যালমাইটিস হলে রোগী প্রথম যে সিমটমটি দেখা দিবে, চোখে ব্যথা হবে, চোখ হঠাৎ লাল হয়ে যাবে, চোখের যে স্বাভাবিক দৃষ্টি ছিল সেটি কমে যাবে এবং চোখ থেকে পানি পড়বে, এ ধরনের সিমটম দেখা দেবে। অর্থাৎ রোগী গতকালকেও ভালো ছিল, আজকে অপারেশনের পর কয়েকদিন পর, সেটা 3 দিন থেকে 15 দিন অথবা 1 মাস অথবা 6 মাস পরে তিনি হঠাৎ করে খুব তীব্র ব্যথা, পানি পড়া, চোখে ময়লা আসা এবং দৃষ্টি কমে যাওয়া, এ ধরনের সিমটম দেখা দিলে আমাদেরকে ধরে নিতে হবে যে চোখে কোনো খারাপ সমস্যা হচ্ছে, অর্থাৎ এন্ডোপথ্যালমাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এন্ডোপথ্যালমাইটিস হলে আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে এবং একটি চোখের আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ বিএস স্ক্যানের মাধ্যমে আমরা এটি বুঝতে পারি, এবং এর দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা করা হলে এন্ডোপথ্যালমাইটিস কিন্তু ভালো হয়ে যায়। তো এন্ডোপথ্যালমাইটিস যে চিকিৎসা রয়েছে সেটা রয়েছে, আমরা প্রাথমিকভাবে যদি এটা ইনজেকশনের মাধ্যমে অথবা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এর যদি চিকিৎসা করা যায় তাহলে আমরা সেভাবে চিকিৎসা করব, অথবা যদি তীব্রতা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে রেটিনার অপারেশনের মাধ্যমে তার সব ধরনের ইনফেকশন চোখ থেকে বের করে দিয়ে নতুনভাবে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা করা হয়, এবং সেক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা করা গেলে রোগীরা তাদের একটি ভালো দৃষ্টি ফিরে পান। আসুন বন্ধুরা, আমরা একটি বিষয় জেনে নিই, পৃথিবীর কোনো সার্জারি এবং পৃথিবীর কোনো দেশেই কোনো সার্জারি সম্পূর্ণ নিরাপদ নয়। সকল সার্জারিতেই কিছু রিস্ক রয়েছে, কিছু আছে পার অপারেটিভ অর্থাৎ অপারেশন সময়ের জটিলতা, কিছু রয়েছে অপারেশন পরবর্তী জটিলতা। পৃথিবীতে এমন কোনো সার্জন নেই যিনি বলতে পারবেন যে আমি অপারেশন করেছি কিন্তু আমার কখনো জটিলতা হয়নি। প্রতিটি মানুষেরই জটিলতা হবে এবং প্রতিটি অপারেশনে রিস্ক রয়েছে। তাই আসুন অপারেশনের পূর্বে আমরা এই বিষয়গুলো জেনে নিই, এবং আমরা যদি কখনো কোনোভাবে এই ধরনের জটিলতা সৃষ্টি হয় তখন চিকিৎসককে সহযোগিতার মনোভাব দেখিয়ে আমরা এই রোগের, এই সমস্যার আশু সমাধানের চেষ্টা করি এবং আমরা আমাদের স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।